এভরিওয়ান, আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার গোলাপ জামুন রেসিপি। খুব সহজে এটা কিভাবে বাসায় তৈরি করতে পারবেন সেটারই ভিডিও নিয়ে আপনাদের জন্য চলে এসেছি। দেখুন আমার কালো জামগুলো কত সুন্দর টসটসে হয়েছে, অ্যান্ড রসে ভরা ভরপুর, ভিতরে একদম সফট জুসি হয়েছে, একটু শক্ত নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। গোলাপ জামুন তৈরি করতে যা যা লাগবে তা হচ্ছে 60টি গুঁড়ো দুধের প্যাকেট, আমি ড্যানো কোম্পানির নিয়েছি। সুজি লাগবে, দুটো ডিম পুরো লাগবে না, ময়দা, ঘি এবং অবশ্যই বেকিং পাউডার। সোডা নিলে কিন্তু হবে না। প্রথমে গুঁড়ো দুধের প্যাকেটগুলো কেটে গুঁড়ো দুধগুলোকে একটি বাটিতে ঢেলে নিব। এই পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে হাফ কেজির একটু বেশি পরিমাণ মিষ্টি তৈরি করা যাবে। মিডিয়াম সাইজের মিষ্টি প্রায় 25টির মতো তৈরি করা গেছে। প্যাকেটগুলো কাটার পরে এই পরিমাণ গুঁড়ো দুধ হয়েছে এবং এর সাথে আমি সুজি মিক্সড করব, ময়দা মিক্সড করব, শুকনো যে উপকরণগুলো আছে সেগুলো একসাথে মিক্সড করে তারপরে ঘি দিয়ে হাতে ভালো করে মেখে নিব। আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি হাফ চামচের একটু কম, এবং সেটাকে ভালো মতো গুঁড়ো দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এরপর আমি ময়দা দিয়েছি হাফ চামচ পরিমাণ, সেটাকেও ভালো মতো গুঁড়ো দুধের সাথে মিশিয়ে নিয়েছি। অল্প পরিমাণ ঘি নিয়ে শুকনো উপকরণগুলোকে একসাথে সুন্দর করে মাখিয়ে নিতে হবে এবং আলতো হাতে মাখাতে হবে, আস্তে আস্তে ধীরে সুস্থে এটাকে মাখাতে হবে। মাখানো শেষ হয়ে গেলে এটাকে সাইডে রেস্টে রেখে দিব। তারপর ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিব হ্যান্ড বিটারের সাহায্যে। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। ডিমটা এমনভাবে ফেটাতে হবে যাতে ডিমে কোনো লাঞ্চ অবশিষ্ট না থাকে। এখন শুকনো উপকরণগুলোর সাথে ডিমটা অল্প অল্প করে মাখাতে হবে। এমনভাবে ডোটাকে তৈরি করতে হবে যাতে এটা বেশি শক্ত না হয়ে যায় আবার বেশি নরমও না হয়ে যায়। ডোটা মাখানো হয়ে গেলে এটাকে আমি রেস্টে 5 মিনিট, তারপর একটি পাত্রে আমি তেল দিয়ে চুলা জ্বালিয়ে দিব এবং হিট খুবই লোতে থাকবে। ততক্ষণে আমি একটি প্লেটে ঘি মাখিয়ে তাতে করে ছোট ছোট করে গোল গোল করে মিষ্টি তৈরি করে রেখে দিব। মিষ্টি শেপ দেওয়ার জন্য অবশ্যই 2 হাতে ভালো করে ঘি মাখিয়ে নিব যাতে করে হাতে লেগে না যায়, কারণ ডোটা খুবই আঠালো থাকে। শেপ দেওয়া হয়ে গেলে মিষ্টিগুলোকে আমি আস্তে আস্তে তেলে দিয়ে দেবো সবগুলো। দেখুন তেলে একটু বুদবুদ নেই, একদম তেলটা হালকা গরম হয়েছে। এভাবে করে আস্তে আস্তে করে আমি সবগুলো মিষ্টি ভেজে নিব, বেশি তাপ দিব না, অল্প তাপেই ভেজে নিব। দেখুন আমার মিষ্টিগুলো কত সুন্দর ফুলে গেছে এবং নিজেরা একা একাই উল্টে যাবে। এই পর্যায়ে আমি একটু তেলটা মিষ্টির গায়ে ভালোভাবে লাগিয়ে দিব, তেলটাকে নাড়াচাড়া করে দিব। মিষ্টিগুলো ভাজতে ভাজতে হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি এগুলোকে ভালো মতো উল্টে পাল্টে দিব। মিষ্টিগুলো ভাজা হয়ে গেলে আমি সুন্দর করে নামিয়ে ফেলবো। কালারটা আপনাদের পছন্দ মতো করে আপনারা নামাবেন। কেউ বেশি গাঢ় করতে চাইলে গাঢ় করে ভাজবেন, কেউ কম করতে চাইলে কম করে ভাজতে পারবেন। এখন একটি পাত্রে 1 কাপ চিনি এবং 2 কাপের একটু বেশি পরিমাণ পানি দিয়ে ভালোভাবে জাল করে নিব।
চিনিটাকে আমি ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে না যায়, এবং চিনিটা গলে গেলে আস্তে আস্তে করে নেড়ে এটাতে বলক আনবো। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব 3 টুকরো এলাচ। এলাচটা একটু থেতো করে দিব। এই পর্যায়ে আমি মিডিয়াম হিটে রাখবো। এই চিনির সিরাপে বলক চলে আসলে একটু নেড়ে চেড়ে দিয়ে তার মধ্যে আমি মিষ্টিগুলো আস্তে আস্তে ছেড়ে দিব। মিষ্টিগুলো দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং এইভাবে জাল দিব প্রায় 3-4 মিনিট। মাঝে মাঝে ঢাকনাটা উঠে একটু নাড়াচাড়া দিয়ে দিব। যখন শিরাটা একটু কমে আসবে তখন আরেকটু জাল দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে রাখবো। মিষ্টিটা ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। মিষ্টিগুলো কতটা সফট এবং জুসি হয়েছে, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।